नमस्कार बंधुरा सकले केमन आछो आशा करी सबाई भालो आछो और कि देखछो एत हईचई केन एत पाखी केन चलो आसि तोमादेर सबाइके साथे शेयर करछि। तो सकालबेला खूब सकालेई बेरिये गेलाम स्टेशने उद्देश्ये स्टेशने चले एसेछि और आमार कपालटा सत्यि भीषण भालो। तार साथे साथे ट्रेन माने टिकिट केटे ट्रेन पेये गेलाम। ट्रेन नेमे नेमे चलो ट्रेनटा बेश फाँकाई छिलो बसार मतो सीटও পেয়ে গেছিলাম। মানে আমাদের কল্যাণীতে প্রচুর পরিমাণে লোক নামে কেননা এত সুবিধাজনক জায়গা এখানে হসপিটাল থেকে স্কুল সব একদম কাছাকাছি ঠিক আছে। তো যাই হোক মানুষের অনেক সুবিধা হয় কল্যাণীতে আছে বলে। তো দেখতে দেখতে ট্রেনটাও ছেড়ে দিল। চলো যুগ 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 করতে করতে যাব দমদম। দমদমে একদম মার্কেটে গিয়ে তোমাদের দেখাবো কি কি দেখলাম। চলো ঢোকার মুখেই যে কি ভালো লাগলো নানান রকমের গাছ দেখে উফ নানান রকমের গোলাপ ফুল মানে এই যে এত ফুল আমি অনেক ফুল আছে নামই জানি না মানে তোমরা জাস্ট দেখো যে কি দারুণ ফুল। আর এখানে বাম্বু ট্রি ছিল এটা অন্যরকম একটা বাম্বু যাই হোক ভালো লাগলো। আর আমি এগুলো দেখে সত্যি কথা বিশ্বাস করো আমি অবাক হয়ে গেছিলাম যে মাছ এইভাবেও রাখা যায় মাছে অ্যাকুয়ারিয়াম ছাড়া যে এইভাবে রাখা যায়। বিশেষ করে আমার এই বোতলের যে মাছগুলো না খুব ভালো লেগেছে এত কিউট মাছগুলো এগুলো কি বলে আমি জানি না একটু জেনে বলবে আমায়। তারপরে এই যে তোমার হচ্ছে এই যে গাবলার মাছগুলো এইগুলো কিন্তু দেখো কি দারুণ লাগছে না মাছগুলো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে যাই বলে আমরা দমদম থেকে বাসে করে তারপরে এই পাখির মার্কেটে এসেছি ঠিক আছে। আর কেমন বলতে বলতে হঠাৎ ঠান্ডাটাও পড়ে গেল হঠাৎ একটুতেই ঠান্ডা লেগে গেল। চলো মাছ দেখলে এখন দেখো মুরগি আছে হাঁসের বাচ্চা আছে ঠিক আছে। তারপর আমি ভেবেছিলাম কি জানো ছোট ছোট যে গিনিপিগ হয় আমি সেই গিনিপিগের বাচ্চা নেব তার পেলাম কোথাও অনেক খুঁজেছি যাই পায়রাও আছে পেয়েছি আমি দেখাচ্ছি তোমাদের চলো। তো পায়রা রয়েছে এখানে দেখো কত বড় বড় পায়রা একটা পায়রার যা সাইজ একটা মুরগির মতন সাইজ পায়রাগুলো আমি জানি না এগুলো কি পায়রা বলে। হ্যাঁ করকনাথের মুরগি ছিল আর প্রচুর পরিমাণে এখানে পাখি দেখা যাচ্ছে। এই যে এটা হচ্ছে বড় গিনিপিগ র্যাবিটও ছিল আর ওইগুলো যে পুচকুগুলো ওই পুচকুগুলো নেওয়ার চেষ্টা করেছিলাম জোড়া বলেছিল 300 টাকা। তো এইখানে বদ্রি পাখি থেকে শুরু করে অনেক পাখি আছে আমি নামও জানি না সেই গাছের মতনই আমি তো পুরো অবাক হয়ে গেছি মানে এত আমি সত্যি কথা বলবো আমি কোনোদিনও আসিনি আমি আর এরকম কোনোদিন দেখিনি আমি ফোনেই দেখেছি। তো আমার নিজ চোখে যে যে দেখা এগুলো জাস্ট ভাবনীয় কল্পনার বাড়ি। আবার এখানে দেখেছি ডগি দেখেছি আর কি পুচকুটা জুই পাশে কোনারটা সে ঝগড়া করেই যাচ্ছে সে মানে ওর বাচ্চাটাকে নিয়েই নিল মানে এত ঝগড়া করছিল পুচকুটা এত ছোট ছোট কুকুরের বাচ্চা ছিল মানে দেখে নিতে ইচ্ছে করছিল। ওই দেখো আর একটা ওটা কিরকম শিয়ালের মতন লাগছিল আর একটা ভেতরে একটা ফুচকা রয়েছে সেই মুখটা সরু টাইপের যে কুকুর থাকে না জানি না ওটাকে কি বলা হয় ওই কুকুরগুলো। তো এই যে পাখিগুলো এইগুলো দেখলাম এগুলো সুন্দর সুন্দর খুব সুন্দর পাখি আমি ভেবেছিলাম যে আমি একটা পাখি নেই তো আমি ডিসাইডও করেছিলাম যে পাখি নেব। ওই যে দেখেছো ছোটো ছোটো পুচকু পুচকু কুকুর আমার খুব ভালো দাম শুনে চক্ষু চড়ক গাছে চলে গেল। যাই হোক চড়ক গাছে যেতে হবে না পাখিগুলো দেখো বদ্রি পাখি আছে আমি এইটুকুই নাম জানি। আর একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু আমার বাড়িতে যে সোনার চাঁদ রয়েছে পেলে একদম ওকে যাই হোক সাহস আর করিনি নেওয়ার জন্য গিনিপিগও চেষ্টা করিনি আর পাখিটাও না জাস্ট ভিড়টা দেখো ঠিক আছে। তোমরা যেতে চাইলে অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি তোমরা একটু পাশে থেকো সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাইক কমেন্ট করে দিও আর সবসময় তোমাদের পাশে আছি।